ফারিয়াবু আজকে ভালোবাসা দিবস। হ্যাঁ, এরকম এক ভালোবাসা দিবসে আমি ধানমন্ডি গেছিলাম। ধানমন্ডি গিয়ে দেখি ধানমন্ডি লেক পাড়ে পার্কে সব জায়গায় ছেলে মেয়ে একজন আরেকজনকে জড়ায় ধরে আছে, কোথাও জড়ায় ধরে বসে আছে, কোথাও জড়ায় ধরে শুয়ে আছে। তো আমি ভাবলাম এটাই নিয়ম, হ্যাঁ, এটা মানতে হবে। এমন সময় একটা পুলিশের গাড়ি সাইরেন বাজাতে বাজাতে আসলো, তো আমি একটা গাছ জড়ায় ধরছি। এই যাত্রায় বেঁচে গেলাম। সামনে হাঁটতেছি, একটু পথ দেখলাম পুলিশের গাড়িটা ইউটার্ন নিয়ে আবার আসছে। এবার আমার পাশে গাছ ছিল না, তো আমি একটা মেয়েকে জড়ায় ধরছি। পুলিশ চলে গেল, আমি বললাম সরি। সরি না, 1000 টাকা দেন। কেন? জড়ায় ধরলে 1000, চুম্মা দিলে 2000। সুপার। তো আমিন ভাই, আমার টোটাল বিল আসছে 3000। প্রথমেই আমিন ভাইয়ের সিনেমা প্রদর্শনী হবে চাঁদপুর থেকে, এটা হলো শবনম ফারিয়ার এলাকায়। আসবে জাহিদুল ইসলাম হৃদয়, চাঁদপুর শহরস্থি থেকে। আরে লাল লাল নীল নীল, আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকার শহর আইসায় আমার আশা পুরাইছে, মনে আশা পুরাইছে। আসসালামু আলাইকুম মেন্টরস, রাবার ব্যান্ড। আমিন ভাই, আমি ঢাকায় আসছি বেশি দিন হয় নাই। আমি প্রথমবার চাঁদপুর থেকে ঢাকায় আসি 150 টাকা বাস ভাড়া দিয়া। সায়দাবাদ নেমে সিনজলাকে জিজ্ঞেস করলাম মিরপুর ভাড়া কত, 500 টাকা। এই কথা শুনে আমি আবার চাঁদপুর চলে গেছি। তারপর 2020 সালে আমি আবার ঢাকায় আসি, একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করি। কিন্তু ঢাকা শহরের নিয়ম কারণ আমি অতটা বুঝি না। দেখলাম যেখানে বাস স্টপেজ সেখানে বাস থামছে না, অন্য জায়গায় থামছে। ফুটপাথ দিয়ে বাইক চলতেছে আর মানুষগুলি হাঁটতেছে মেইন রোড দিয়া। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মাইকিং করে বলতেছে শব্দ দূষণ করবেন না। তো এসব দেখে আমি ভাবলাম ঢাকা শহরে নিয়ম না মানাটাই নিয়ম। তো এখন আমি বাসে মহিলা সিটে বসে। তুষার ভাই, আমি প্রেস ক্লাবের সামনে দিয়ে অফিসে যাওয়া আশা করতাম। দেখলাম প্রেস ক্লাবের সামনে প্রতিদিন আন্দোলন হচ্ছে, মানববন্ধন হচ্ছে, আমরণ অনশন হচ্ছে। সবাই বলছে আমার দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। কেউ একা করতেছে, কেউ দল নিয়ে করতেছে। একজন দেখলাম আমরণ অনশন করতেছে। আমি জিজ্ঞেস করলাম আপনার কি দাবি? আমি বিয়ে করতে চাই। তো করেন, আটকাইছে কে? আমার 2 বউ। বলে আমার দাবি মানতেই হবে, না মানার কোনো অপশন নাই। তো আমি ভাবলাম আমার দাবি এখানে বলতে হবে। তো একদিন আমিও আমরণ অনশনে বসে যাই। এনটিভির সাংবাদিক আমাকে লাইভে এসে জিজ্ঞেস করছে আপনার দাবি কি? বললাম আমার বেতন বাড়াতে হবে। এই লাইভ আমার বস লাইভে দেখছে। আলহামদুলিল্লাহ আমি এখন বেকার। ফারিয়াবু আজকে ভালোবাসা দিবস। হ্যাঁ, এরকম এক ভালোবাসা দিবসে আমি ধানমন্ডি গেছিলাম। ধানমন্ডি গিয়ে দেখি ধানমন্ডি লেক পাড়ে পার্কে সব জায়গায় ছেলে মেয়ে একজন আরেকজনকে জড়ায় ধরে আছে, কোথাও জড়ায় ধরে বসে আছে, কোথাও জড়ায় ধরে শুয়ে আছে। তো আমি ভাবলাম এটাই নিয়ম, এটা মানতে হবে। এমন সময় একটা পুলিশের গাড়ি সাইরেন বাজাতে বাজাতে আসলো, তো আমি একটা গাছ জড়ায় ধরছি। এই যাত্রায় বেঁচে গেলাম। সামনে হাঁটতেছি, একটু পথ দেখলাম পুলিশের গাড়িটা ইউটার্ন নিয়ে আবার আসছে। এবার আমার পাশে গাছ ছিল না, তো আমি একটা মেয়েকে জড়ায় ধরছি। পুলিশ চলে গেল, আমি বললাম সরি। সরি না, 1000 টাকা দেন। কেন? জড়ায় ধরলে 1000, চুম্মা দিলে 2000। সুপার। তো আমিন ভাই, আমার টোটাল বিল আসছে 3000। আমি বাড়িধারা পার্কের পার্ক দিয়ে যাচ্ছিলাম। দেখলাম বাড়িধারা পার্কে সবাই ব্যায়াম করতেছে, সবাই দৌড়াচ্ছে, নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই দৌড়াচ্ছে। তো আমি ভাবলাম এটাই নিয়ম, এটা মানতে হবে। এমন সময় একটা সোসাইটি পুলিশের গায়ে আসতেছিল, আমিও দৌড় দিছি। আমি রিক্সায় ছিলাম। আমি নিয়ম মেনে চলি। ঢাকা শহরে বাসা খুঁজতে গিয়ে দেখলাম সকল বাড়ির সামনে লেখা নিরাপত্তার স্বার্থে আপনার পরিচয় দেন, সব বাড়ির সামনে লেখা। তো আমি ভাবলাম এটাই নিয়ম, এটা মানতে হবে। তো আমি ডেইলি 50-60 জন সিকিউরিটি গার্ডকে আমার পরিচয় দিছি।
আমি যাত্রা বাড়ি গেলাম, দেখলাম লেখা বাড়ির সামনে নিরাপত্তার স্বার্থে সিকিউরিটি গার্ডকে আপনার পরিচয় দেন। তো আমি বললাম আঙ্কেল ইমার্জেন্সি কথা আছে শুনেন, নিরাপত্তার স্বার্থে। জি বলেন। আমার নাম জাহিদ, আমার বাবার নাম শাহাবুদ্দিন, আমার মায়ের নাম মরিয়ম। তো এগুলি বলতেছেন কেন? আমি বললাম আঙ্কেল এখানে লেখা আছে নিরাপত্তার স্বার্থে সিকিউরিটি গার্ডকে আপনার পরিচয় দেন। তো আমি তো সিকিউরিটি গার্ড না, আমি বাড়ির মালিক। আমি গুলশান গেছিলাম, গুলশান গিয়ে লেখা দেখলাম নিরাপত্তার স্বার্থে সিকিউরিটি গার্ডকে আপনার পরিচয় দেন। আমি বললাম আঙ্কেল কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা শুনেন। বলেন। আমার নাম জাহিদ, বাবার নাম শাহাবুদ্দিন, মায়ের নাম মরিয়ম। যান এখান থেকে, কাজের লোক লাগবে না। পুরা পড়বে। আমি উত্তরায় গেছিলাম, উত্তর এলাকাটা কেমন জানি, এই কাশবন, এই বিল্ডিং, এই পানি। তো উত্তরে গিয়ে দেখলাম একটা বাড়ির সামনে লেখা নিরাপত্তার স্বার্থে সিকিউরিটি গার্ডকে আপনার পরিচয় দেন। সিকিউরিটি গার্ডটা ইয়াং, অত বয়স্ক না। আমি বললাম ভাই খুব দরকারি কথা আছে, গুরুত্বপূর্ণ কথা শুনেন। বলেন। আমার নাম জাহিদ, বাবার নাম, নাম বলা লাগবে না, জাস্ট বলেন মিয়ানমারেরটা না লোকালটা। আমি মোহাম্মদপুরে গেছিলাম, মোহাম্মদপুরে গিয়ে দেখলাম একটা বাড়ির সামনে লেখা নিরাপত্তার স্বার্থে আপনার পরিচয় দেন। এখানে লেখা ছিল না সিকিউরিটি গার্ডকে আপনার পরিচয় দেন। তো আমি ভাবলাম যে কোনো কাউকে পরিচয় দিলেই হবে। তো একটা মেয়ে আসতেছিল, আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম, আপু আমার নাম জাহিদ। ওর মোবাইল দিয়ে দিছে। আপু আবার বাবার নাম শাহাবুদ্দিন, ও 3000 টাকা দিয়ে বলে আমার কাছে আর নাই। বললাম আপু আমার মায়ের নাম মরিয়ম, ও গলার চেইন দিয়ে নিচে দৌড় দিছে। তারপর আমি মিরপুরে গেছিলাম, মিরপুরে গিয়ে দেখলাম লেখা নিরাপত্তার স্বার্থে সিকিউরিটি গার্ডকে আপনার পরিচয় দেন। আমি বললাম ভাই খুব দরকারি কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে শুনেন। বলেন। আমার নাম জাহিদ, আমার বাবার নাম শাহাবুদ্দিন, আমার মায়ের নাম মরিয়ম। তুষার ভাই আমার চাঁদাবাজ বলে পুলিশের কাছে ধরাই দিছে। আমি 7 দিন মিরপুর থানায় ছিলাম, 7 দিন পর আমি থানা থেকে ছাড়া পাইলাম। থানা থেকে বের হয়ে দেখি থানার সামনে লেখা নিরাপত্তার স্বার্থে আপনার পরিচয় দেন। সুপার সুপার সুপার, এক্সেলেন্ট ভাই, এক্সেলেন্ট। আমার নাম জাহিদ। হ্যাঁ, আর বলতে হবে না। আমার মনে হয় যে আমাদের এই সেট তো সেট, গোটা বাংলাদেশের মানুষ এখন একটাই মন্ত্র, 3টা নাম মুখস্থ। নাম হচ্ছে জাহিদ, বাবার নাম শাহাবুদ্দিন, আর মায়ের নাম মরিয়ম। এবং এই ঢাকা শহরে আমি বলি অনেক অস্ত্র দেখিয়ে অনেক কিছু ছিনতাই হয়েছে, কিন্তু সবচেয়ে বড় 3টা অস্ত্র এই 3টার নাম। এবং এই 3টার নাম বললে ওখান থেকে সবচেয়ে যেটা মূল্যবান, যেটা কিন্তু আস্তে আস্তে এই চেন, এটা সেটা না, 5 লাখের দিকে আগে সেখান পর্যন্ত পৌঁছে যাবে। ভাইজান জাহিদ, মানে আমি এই হাসো সিজন 7-এর আমার কাছে সবচেয়ে মজা লেগেছে আজকের পারফরমেন্স। মানে একটা জিনিসকে নিয়ে যে এতভাবে খেলা যায়, সিম্পল একটা জিনিস, আমার নাম জাহিদ, আমার বাবার নামে, আমার মার নামে, একটা সিম্পল জিনিসটাকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। এবং সত্যি মন প্রাণ সব ভরে গেছে, একদম বিউটিফুল, এক্সিলেন্ট। ফায়ার তো 2-3টা হয় ওর জন্য। শবনম ফারিয়া বলবে। আমি সত্যি বলছি যে আমি এ পর্যন্ত অনেকবার ছেলেদেরকে হাক করেছি, বাট আজকে একবার মনটা সত্যি সত্যি ভরে গেছে। বাহ। হৃদয়, আমি যখন প্রথম অভিনয় শুরু করি তো তখন আমাকে কেউ যদি জিজ্ঞেস করতো তোমার প্ল্যান কি বা কি, তখন আমার এইম ছিল কি জানো, যেহেতু আমার পরিবার চাইতো না যে আমি অভিনয় করি, তো তখন আমার এইম ছিল যে আই উইল মেক মাই প্যারেন্টস প্রাউড, যে সবাই জানবে এটা শবনম ফারিয়ার বাবা মা, আর আমার বাবা মা অনেক প্রাউড ফিল করবে আমাকে নিয়ে। সো আজকে তুমি যে পারফরমেন্স দিলে আর যতবার তোমার বাবার মার নাম নিলে, আই এম শিওর যে ওনারা স্ক্রিনের সামনে বসে দেখছেন, দে আর ভেরি প্রাউড অফ ইউ। ইট ওয়াজ সো গুড, খুব ভালো, খুব ভালো ছিল।
আমিও চেয়েছিলাম যে সবাই এক নামে বলুক যে আবু হেনা রনির বাবা মা এটা, আর এখন যখন বলে আপনি রনির বাবা মা, কই না ওকে তুষার ভাই টু গুড টু গুড। আর আমার মনে হচ্ছে যে এখন আমরা যখনই কেউ কারো বাসায় ঢুকতে যাব, যখনই দেখা যাবে নিরাপত্তার নামে, তখন তোমার এই কথা মনে অবশ্যই সবাই রাখবে। তখন আপনি কি এই নামই বলবেন? আমার নাম জানি। হৃদয়, তুমি হৃদয় হরণ করার পারফরমেন্স খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে, আমি শুধু বলতে চাই যে এর আগের এপিসোডে যখন বিপ্র ভাই পারফরমেন্স করেছে তখন কিন্তু এই ঢাকার জ্যাম নিয়ে, তো আমি যখন এই এসেই বুঝলাম যে নতুন ঢাকা এসছে এই টপিক, তাহলে মনে হচ্ছিল যে হয়তো এই ঢাকারই গল্প, খুব চেনা গল্প এরকমই হবে হয়তো। বাট আমি বিপ্র ভাই আমি একটু বলতে চাই যে দেখেন একই শহরের গল্প, একই মানে বিষয়গুলো, কিন্তু সেই বিষয়গুলো বলার ধরন চুজ করা এবং সেটা প্রেজেন্টেশন, সেটা কিন্তু একটা নতুন মার্ক তৈরি করে দিই। থ্যাংক ইউ ভাই, মন ভরে গেছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ একটা জোরে হাততালি হোক।